সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী বিল, জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল সহ অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলোর মধ্যে ১৩টি বিল জাতীয় সংসদে পাশ হয়েছে। বুধবার অধিবেশনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও তাদের পক্ষে প্রতিমন্ত্রীরা এগুলো উত্থাপন করেন। নিপীড়িত হয়েছে তারাই এটাকে বুধবার সকাল ১১টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১১তম দিনের কার্যক্রম শুরু হয়। সালাউদ্দিন আহমদকে জুলাই গণঅভ্যুত্থান দিনের শুরুতে নির্ধারিত প্রশ্ন উত্তর পর্ব অনুষ্ঠিত হয়। উত্থাপনের অনুমতি প্রার্থনা। এদিন সংসদে মোট ১৩টি বিল পাশ হয়। এর মধ্যে আলোচিত সন্ত্রাস বিরোধী সংশোধন বিল ২০২৬ উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। পরে কণ্ঠভোটে তা পাশ হয়। অধ্যাদেশটি আইন আকারে পাশ হওয়ায় আওয়ামী লীগের যে কোনো কার্যক্রম শুধু নিষিদ্ধই নয়, বরং দলটির সব নেতাকর্মীরও বিচারের আওতায় আনা যাবে। বলা উচিত, জবাব দেওয়া উচিত। জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সুরক্ষা ও দায় নির্ধারণের লক্ষ্যে জাতীয় সংসদে জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল ২০২৬ পাশ হয়েছে। এই বিল নিয়ে কথা বলেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। যদি জাতীয় মানবাধিকার কমিশনকে একটা মন্ত্রণালয়ের অধীনে রাখি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে রাখি, তাদের মাধ্যমে আমরা নিরপেক্ষ কোনো ধরনের অনুসন্ধান আমরা কতটা পাবো সেটা নিয়ে কিন্তু আমরা সন্দিহান। এখানে যদি আপনি সংশোধন আনয়ন করতে চান, মাননীয় সদস্যের উদ্দেশ্যে বলছি, সেটা সেকেন্ড রিডিং মধ্যে আপনি সংশোধনে আনতে পারতেন, আগে নোটিশ দিতে পারতেন, সেই সংশোধনীগুলো নিয়ে আমরা আলাপ করতে পারতাম। সেটা এক্সট্রা স্টেজ। নতুন এই আইনের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের জন্য একটি পূর্ণাঙ্গ আইনি সুরক্ষা নিশ্চিত করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।